বিসমিল্লাহির রহমানির রহিম। সুমধুর কণ্ঠে পবিত্র কুরআন তেলাওয়াতে মুখর চরমোনাই দরবার শরীফ। আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিশ্বসেরা হওয়া হাফেজ নুরুদ্দিন জাকারিয়াকে সংবর্ধনা জানান চরমোনাই পীর। শনিবার জোহরের নামাজ শেষে চরমোনাই মাদ্রাসা প্রাঙ্গণে জড়ো হন শিক্ষার্থী ও স্থানীয়রা। ১৩৩টি দেশকে পেছনে ফেলে বিশ্বজয়ী হাফেজ নুরুদ্দিন জাকারিয়াকে সংবর্ধনা জানান চরমোনাই পীর। বিশ্বমঞ্চে লাল সবুজের এই অর্জন পুরো বাংলাদেশের জন্য বিরাট প্রাপ্তি বলে উল্লেখ করেন উপস্থিত আলেম ওলামারা। আর সন্তানের এমন সাফল্যে গর্ব প্রকাশ করেন তার বাবাও। মিনিমাম 16 থেকে 17 ঘন্টা একটা ছাত্র যদি মেহনত করে, সাথে তার কণ্ঠ আর ব্রেন ভালো হয়, তাহলে আশা করা যায় যে তাকে দিয়ে ইনশাআল্লাহ বিশ্বজয় করানো যাবে। আমাদের দিনকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করেছে, এজন্য আজকের আমরা তাকে আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাই। আমাদের ভাই কোরআনের মাধ্যমে বাংলাদেশকে একেবারে চ্যাম্পিয়নশিপে নিয়ে গেছে। সেই জায়গা থেকে সরকারের কাছে আমাদের জোরালো আবেদন থাকবে যে আমাদের ভাইকে সম্মানিত করে আপনারা এই বাংলাদেশকে আরও সম্মানিত করুন। বিশ্বের মধ্যে যে জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি যেন শাইখুল হাদিস ছিলেন, এরকম একজন বিশ্ব সেরা একজন হাফেজ আলেম শাইখুল হাদিস হতে পারে, বাইতুল্লাহর ইমাম হতে পারে। এজন্য আমরাও এইভাবে চেষ্টা করে গড়ে তোলার জন্য চেষ্টা করছি। এমন সাফল্যের পেছনে বাবা মা ও ওস্তাদদের অবদানের কথা স্মরণ করেন হাফেজ জাকারিয়া। করতে চায়, এরকম করা সম্ভব আগ্রহ আছে, তারা যাতে উস্তাদদের কথা মতো বেশি বেশি মেহনত করে, দোয়া করে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সফলতা দান করবেন। বিশ্বজয়ী হাফেজকে সম্মান জানানোর পাশাপাশি কুরআন ভিত্তিক সমাজ গড়ার তাগিদ দেন চরমোনাই পীর। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি কামনায় শেষ হয় এই আয়োজন। আজকে আমাদের জামিয়াকে উজ্জ্বল করছে, এর জন্য আমি খুবই আনন্দিত, খুবই খুশি। এই খুশি কিভাবে ব্যক্ত করব আমি জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মাধ্যমেও, তোমাদের বংশধরের মাধ্যমেও এই জামিয়াকে আল্লাহ পাক গোটা বিশ্বের মধ্যে উঁচু করেন। আল্লাহ পাক কবুল করেন। তাকে সম্মানিত এমনভাবে করে যেন আমরা সারা দেশের মানুষ, তামাম দুনিয়ার মানুষ যেন আমরা আন্তরিকভাবে সরকারের পদক্ষেপের মাধ্যমে আমরা যেন এটা অনুভব করতে পারি। আন্তর্জাতিক প্রতিযোগিতাটি সৌদি আরবের মক্কার পবিত্র মসজিদুল হারামে 6 আগস্ট থেকে শুরু হয়ে 19 আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হয়। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।